হ্যালো বন্ধুরা, ককরোচ আন্দোলনের হয়ে যোগ দিয়েছিলেন রাহুল, প্রিয়াঙ্কা এবং অখিলেশ যাদব। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত কংগ্রেস পার্টির নেতারা রয়েছে তারাও এসে এখানে যোগ দিয়েছেন এবং তারা আন্দোলন করছিলেন প্রধানমন্ত্রীর ভবনের সামনে। এবং তারা দাবি করছেন যে প্রধানমন্ত্রীকে ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে এবং পুলিশ যে ছাত্রদের উপর মারধর বা লাঠিচার্জ করছে সেইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। তো এদিকে পাল্টা জবাব হিসাবে নরেন্দ্র মোদী বলেছেন যে ছাত্রদেরকে উস্কানি দেবেন না, এবং অমিত শাহ বলেছে যে বাসভবনের সামনে আপনারা অযথা এইভাবে আন্দোলন করবেন না। তো শেষমেশ ঠিক সন্ধ্যের আগে তো রাহুল, প্রিয়াঙ্কা এবং অখিলেশ যাদব এবং এছাড়াও যে সমস্ত কংগ্রেস পার্টির নেতা এবং কিছু মানুষকে তারা আটক করেন পুলিশ। তো সেগুলো করতে গিয়ে পুলিশকে খুবই নাজেহাল হতে হয় এবং তাদেরকে বাসে করে তুলে নিয়ে চলে যাওয়া হয়। তো আরও বলি যে ধর্নাস্থলে এসে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এসে তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং কথা বলার পর রাহুল গান্ধীর সঙ্গে তাদের কথা হয়েছিল আর কি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, পরিস্থিতি আরও বিগড়ে গেছিলো এবং শেষমেশ পুলিশের সাথে তাদের খুবই ধস্তাধস্তি হয় আর কি। তো হওয়ার পরে তারপর লাস্ট পর্যন্ত তারা তাদেরকে ধরে আটক করে এক এক করে সবাইকে বাসে তুলে তাদেরকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। জিতেন্দ্র সিংহ বলেছেন যে রাহুলের সঙ্গে কথা বলেও কোনো লাভ হয়নি, উল্টে আরও তারা বেঁকে বসেছেন। তো আমরা সরাসরি এখন জিতেন্দ্র সিংহের মুখেই শুনবো যে কি হয়েছিল বা কি তাদের সঙ্গে কথোপকথন হয়েছিল এবং তা কি তারা মনে করছেন। তো চলুন শুনে নেওয়া যাক। राहुल गांधी विपक्ष के नेता की तरह व्यवहार नहीं कर रहे हैं। सिर्फ मीडिया अटेंशन, मीडिया फुटेज के लिए वो किसी हद तक जा सकते हैं। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব করে দেবো। আমি পরে নেক্সট খবর নিয়ে আবার আসবো। তো তখন সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।